ওহ, গুড মর্নিং। বেলা কিন্তু অনেকটাই হয়েছে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। রান্না বাড়ি সব হয়ে গেছে, এই যে বাসন কোসন মেজে সমস্ত কাজবাজও কমপ্লিট করে নিলাম। এখন একটু পরেই বরের সঙ্গে একটা দরকারি কাজে বেরোবো। দরকারি কাজ বলতে একটু ব্যাংকে যাব। ব্যাংকে একটা এমার্জেন্সি দরকারি কাজ আছে। আমার বর বলছিল যে আজকে যেতে হবে না, আজকে প্রচণ্ড গরম, আসতে কি মাথা না ঘুরে যায়। না, আজকেরই যাব। এখন একটানা রোদ থাকবে, এই নয় যে আজকে গরম কালকে গরম থাকবে না, তা তো নয়। গরম এখন কন্টিনিউ চলছে আর চলবেও। তো আজকাল করে লাভ নেই, আজ যেতে যখন হবে আজকেরই চলো। আর বিশেষ করে এই কাল কথাটা না আমি একদম সহ্য করতে পারি না। মানে কালকের জন্য যদি কোনো কাজ ফেলে রেখে দিই, সেটা হারগিজ আর হতে চায় না। ওই বলে না, কাল কালে খায়, কালেই যেন খেয়ে নেয়। ওই জন্য বর করলাম যে না, যাব, চলো যতই গরম হোক। তা গরমে বেরোতে গেলে, রোদ্দুরে বেরোতে গেলে তো সানস্ক্রিন মাস্ট। একটু সানস্ক্রিন একদম ভরে ভরে অ্যাপ্লাই করে নিলাম, নিয়ে ব্যাস আর কি, আর কিছুই না। তারপরে বেরিয়ে যাব। আর অবশ্যই হাতেও মানে এমন একটা বডি লোশন লাগাতে হবে যার মধ্যে এসপিএফ থাকবে। সেরকম একটা বডি লোশন হাতের মধ্যেও একটু লাগিয়ে নিই, কারণ আমার এত পরিমাণ ট্যান পড়ে সেটা বলার মতো না। এক একজন আছে কি রোদে ঘুরলেও খুব একটা ট্যান পড়ে না, যেমন আমার বরকেই ধরো না, একদম রোদ্দুরে সারাদিন যদি বসেও থাকে একটুও ট্যান পড়বে না, ওই নামমাত্র। কিন্তু আমি বেরোই কি না বেরোই, ঘরে থাকি, তাতেও আমার ট্যান পড়ে যায়। কী জানি, ভগবান হয়তো আমাকে আলাদাভাবেই বানিয়েছে। তো যাই হোক, চলো একদম রেডি হয়ে নিই, তারপরে আসছি। না, আজকে প্রচণ্ড গরম বাইরে, এখনই বুক ধরপড় করছে ঘরে বসে। রোদ্দুরে যাবো বাইকে করে, আসার সময় তো আমার দম শেষ। চলো যাওয়া যাক, ব্যাংকে কিছু কাজ আছে, ওই জন্য যাচ্ছি, এমার্জেন্সি কাজ। আমি এগোই, বর ওই যে বাইক নিয়ে আসুক। এখন বাইক, আগে কি কোথাও গেলে ঘর থেকে বাইক থেকে উঠতাম, ঘরে এসেই নামতাম। এখন আমাকে অনেক দূর হেঁটে যেতে হয়, আবার ওখান থেকেই নেমে পড়তে হয়, অনেক দূর হেঁটে আসতেও হয়। কেন সেটা তোমাদের দেখাবো, চলো। এই রাস্তা আমাদের ভালো, কিন্তু মানে ভালো মানে কি, কাদা নেই, এখন যাওয়া যাবে। কিন্তু যেখানে অসুবিধা হয় সেখানে দেখাবো তোমাদের, চলো। রোদ্দুরে একদম খাঁ খাঁ করছে, কেউ নেই, দেখো। যেটা চশমার ভেতর থেকে লাগছে, চশমার বাইরে থেকে না। এই দেখো, এই যে রাবিশ ফেলেছে, এইগুলোর জন্য বাইকে করে যাওয়া যায় না। বাই চান্স যদি পড়ে যায়, আমার বরের এমনি পায়ে ব্যথা, তারপরে বয়স করে ঠ্যাং ভাঙবে। প্রচুর টেম্পারেচার, একদম গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে। সবে মাত্র বাইকে বসলাম, অবশ্য বেশি দূর না, সামনেই আছে, বাইকে 5 মিনিটও লাগবে না। যেই কাজ নিয়ে ব্যাংকে এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। একটু সময় লাগলো ঠিকই, কিন্তু হয়ে গেছে। এবারে বর আমাকে কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে এসে ও কাজে চলে যাবে। অবস্থা দেখো, অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার। আর একটা কাণ্ড হয়েছে জানো, বলে না যা চা অন্য কখনো ছাড়তে নেই। এই রোদ্দুরে বেরিয়েছি বলে আমি জানি একটা ফেস প্যাক লাগাবো, যেটা ডিটানের কাজ করবো, ডিটান ফেস প্যাক। তার জন্য কফি লাগবে। 3-4টায় দোকান ঘুরলাম। প্রথমে যে দোকানটা ঢুকেছিলাম বললো 10 টাকার কফি নেই, 2 টাকারটা আছে, ব্রু। ব্রু নেবো না, অন্য দোকানে দেখি, সেই দোকানেও নেই। আর একটা দোকান গেলাম, তাতেও নেই। আর একটা দোকানে গেলাম, তাতেও নেই। ওই জন্য বলে প্রথমে যেটা পাও সেটাই নাও, পরে নাও পেতে পারো। পেলামই না কফি, বলে গরমের মধ্যে কফি আসছে না, ওই জন্য পেলাম না। তো যাই হোক, ডিটান তো করতেই হবে, নাহলে হবে না। যা রোদ্দুরে গেছিলাম, পুরো মুখ চোখ পুড়ে গেছে, হাত পাত একদম বার্ন হয়ে গেছে। ওহ, চলো, যে প্রি মিক্সটা বানিয়েছিলাম ওটা বানাই, গুলি গুলে খাই। দারুণ দারুণ। এবার একটা ডিটেন প্যাক বানাই, যেটুকু আছে ঘরে সেটুকু দিয়ে দিয়ে মেখে ঘষে স্নান করি। আর যেটুকু হালকা ফালকা পড়েছে না, এটা রেখে দিলেই চেপে যাবে স্কিনের মধ্যে।
চলো বেসন, চালের গুঁড়ি আর রোস্টেড টারমারিক দিয়েই একদম ফেস প্যাক বানিয়ে নেবো। টমেটোটা থাকলে তো কোনো কথাই ছিল না, টমেটোটা ভীষণ ভালো ট্যান রিমুভ করতে হেল্প করে। যেহেতু টমেটো নেই ওই জন্য জল দিয়েই পেস্ট বানিয়ে নেবো, নিয়ে কয়েক মিনিট রেখে মুখে তারপরে রাফ করে স্নানটা সেরে আসছি। এই যে একদম গা হাত পা ধুয়ে চলে এসেছি। বাইরে প্রচণ্ড রোদ, বুঝলে, এই ট্যানটা ওঠানোটা দরকার ছিল, যে হালকা ট্যানটা সেটা ওঠানো দরকার ছিল। আর এই গরমে ভোরে ভোরে সানস্ক্রিন লাগাও তোমরা, ঘরে থাকো আর যেখানেই থাকো, সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন যদি না ব্যবহার করো এখন, তাহলে বয়সকালে গিয়ে মেচেদা 90% চান্স থাকে মেচেদা হয়ে যাবার। ওই জন্য ঘরে থাকলেও গরমে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। আমি আগে লাগাতাম না, সত্যি টিকটিকি এই 2 বছর ধরে আমি সানস্ক্রিন ব্যবহার করছি, রেজাল্টও পাচ্ছি ভালো অবশ্য। চলো চলো, অবশ্যই একটা ভালো সানস্ক্রিন বেছে নিতে হবে। ভালো সানস্ক্রিন না বাঁচলে সানস্ক্রিন লাগেও শান্তি পাবে না, মুখের মধ্যে হোয়াইট কার্স বোঝা যাবে, ঘাম হবে। আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করি ঘাম হয় না, মুখে একটা গ্লো আনে, মনেই হয় না যে সানস্ক্রিন লাগিয়েছি বলে। ফ্রেশ হয়ে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, চাচাঙ্গি আলু ভাজা আর ডিমের অমলেট। এই হচ্ছে লাঞ্চ থালি। গুড ইভিনিং। এখন সময় এই যে 7টা বাজে, সন্ধে দিলাম ঝটপট করে, মাকে চা করে দিলাম, দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, একটু পার্লারে যাব আইব্রো করতে। মানে বেরিয়ে গেছে তো বোঝাই যায় না আছে কি নেই, ওই জন্য একটু যাবো পার্লারে। বরকে ফোন করলাম, বর বলছে ঠিক আছে যাও, আমি ডিউটি থেকে ফেরার পর তোমাকে আসার সময় নিয়ে আসবো। তো যাই হোক চলো যাই। উফ, এই গরমে কি চুল বাঁধবো, কীভাবে যাবো কিছু ভেবে পাই না, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। পুরো দেখো অন্ধকার, এত দূর তো অন্ধকারে এলাম, এবার আলো। কার ওপর রাগ হচ্ছে জানি না, আমার ওপর, নিজের ওপর, নাকি যার পাল্লা তার ওপর। কার ওপর রাগ হচ্ছে, কার ওপর রাগ হওয়ার কথা? আমারই দোষ, আমি ফোন করে কেন গেলাম না। আমার কাছে না ফোন নাম্বারটা সেভ ছিল না, ফোন নাম্বারটা ছিল ডায়াল নাম্বারে, কিন্তু কবে কোন যুগে ফোন করেছি সেটা কোথায় পেছনে চলে গেছে, কী করে খুঁজবো, কী করে বা জানবো কোনটা কী নাম্বার। তো ওখানে দাঁড়িয়ে বাইরে নাম্বার লেখা ছিল, ফোন করছি তাও ধরলো না। এত দূর হেঁটে গেলাম, ঘেমে নিয়ে একাকার, যদি কাজ না হয় কার না রাগ হবে বলো। আসার পথে যাই হোক ফুচকা খেয়ে এসেছি, আসার সময় ফুচকা খেয়ে এসেছি। ফুচকা আমার বরকে বলা যাবে না, আমার ফুচকা এখন বারণ, মানে এমনিতেও বারণ, আমার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তার কারণে। আর দিদি হচ্ছে আমার অ্যাসিডিটি হয়ে যায় ফুচকা খেলে, এখন শ্যুট করে না, ওই কারণে বর এখন ফুচকা খেতে দেয় না। কিন্তু লোভে পড়ে একা আছে, কে ছাড়ে বলে তো খেয়ে এসেছি। তো ওষুধ আজকে নাই, বাদ দিলাম, খাবোই না আজকে ওষুধ, কী আর হবে, ওই জন্য খেয়ে চলে এসেছি। যাই হোক চলো এখন যাই ঝটপট আটা মাখি, রুটি করি, কালকে কী রান্নাবান্না হবে সেই সব কাটা বাটা করি। খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, একটু বসে ঠান্ডা হাওয়া খাই, খেয়ে রাগটা একটু কন্ট্রোল করি। যেহেতু আমরা দুপুরে সবাই ডিমের অমলেট খেয়েছি, ওই জন্য আমার বরের জন্য এখন একটা ভেজে রাখলাম। আমার জন্য বসিয়েছি সিদ্ধ ডালিয়া, মুগ মুসুর ডাল আর ডালিয়া কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, লাস্টে সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো। আর রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য হবে সিদ্ধ ডাল, মুগ মুসুর মিশিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, এটা দিয়ে ফুটুক। আর সবার শেষে একদম গ্যাস নেবানোর আগে একদম বেশি করে কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো। আর অল্প একটু আছে পুঁই শাকের চচ্চড়ি, আর এদিকে চাচাঙ্গি আলু ভাজা, সব মিলে মোটামুটি হয়েই যাবে। বরের কাছে স্নান করতে, মা ঘরে টিভি দেখছে। ডালটা কমিয়ে দিই, আস্তে আস্তে হোক, না জলটা মরে যাবে। এরকম সিদ্ধ ডাল খেতে কার কার ভালো লাগে, এরকম ডাল দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে। আর শুধু শুধুও বেশ ভালো লাগে আমার, যেহেতু এই লাস্ট মোমেন্টে একদম কাঁচা সর্ষে তেলটা পড়ে তো, ডালের স্বাদ মানে অনেক গুণ বাড়িয়ে দেয়। সর্ষে তেলটা না দিলে কিন্তু মোটেও স্বাদ পাওয়া যায় না, তাই কাঁচা সর্ষের তেলটা একদম মাস্ট। এই হচ্ছে রাতের ডিনার রেডি, একদম পঞ্চব্যঞ্জন, রুটিটাকে নিয়ে পঞ্চব্যঞ্জন, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, ডিম ভাজা, চাচাঙ্গি আলু ভাজা, রুটি। চলো চলো তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সময় হয়েছে, দেখো দুই পাগলকে,
খেয়ে দিয়ে উঠে বর ওকে বসেছে এখন আদর করতে। আসলে ও শুয়েছিল বাইরে, দেখতে পাচ্ছ ওর মা শুয়ে আছে, ওখানটায় ও শুয়েছিল। যেহেতু আমাদের ঘরে পাখাটা চলছে, হাওয়াটা ওইদিকে যাচ্ছে। এবার ও কী করছে, একটু একটু করে এগোতে এগোতে, ঘুমের ঘরে কিন্তু একটু একটু করে এগোতে 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 একদম কেঁচোর মতন বাইতে বাইতে ঘরের ভেতরে ঢুকে এসেছে। যেহেতু ওই হাওয়াটা পাচ্ছে ওই কারণে ওকে ডাকছি যে কিরে ওঠ, 10:30 বাজে, খাবি তো নাকি। মানে মহারাজাদের সব ডেকে ডেকে খাওয়াতে হয়। ঘুমাচ্ছে দেখো ছোট্ট বাচ্চাদের মতন, কখন থেকে ডাকছে আমার বর, কিরে ওঠ খাবি চ, চুলকে দিচ্ছে, গা হাত পা টিপে দিচ্ছে। ওর কোনো হুঁশ নেই, দেখে মনে হচ্ছে একদম পুরো একটা বাচ্চা শুয়ে আছে। বাবা 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 রে, দেখো ছোট বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে দিলে যেমন হয় তেমন করছে দেখো। দেখো 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 ঘুমের ঘোরে উল্টে পড়ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলে। আমি তো খেয়েছি ডালিয়া, আর তোমাদের তো দেখালামই ওর ডিনারের থালাটায় কী কী ছিল না ছিল। এখন তাহলে ওই বাসন কোসন আছে, বাসন কোসন মাজবো, দেখি গরম লাগলে গা ধোবো, নাহলে না ধোবো, দিয়ে শোবো। প্রচণ্ড ঘুম পেয়েছিল, আর ঘুমটা এখন একটু কমেছে কিন্তু ঘুম চোখে আছে। চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। গুড নাইট, টাটা। যাওয়ার আগে দেখিয়ে দিই ওরা কি খাচ্ছে না খাচ্ছে। চল খাবি চ, চ খাবি চ, চ কে কে খাবি, আয় আয় আয়, তোদের সব ডেকে ডেকে খাওয়াতে হচ্ছে আয় আয় বাবা। আয়, সব ঘুমানোর অস্থির সব। আরে খাবি, আরে কি জানি খাওয়ার কোনো মন নেই, কোথাও খেয়ে এসছে মনে হয় এরা। দেখো না পেট মোটা।